ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা। ওর সাথে তো ওর আর কোনো সম্পর্ক নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বরকা বের করলাম। অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হলো। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটা, খুব পছন্দের বোরকা। অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম আমি বের হচ্ছি, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো। আর ঘুম ভেঙে গেলে সামলে নিও, বিলম্ব করব না, অতি শীঘ্রই চলে আসবো। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি, কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে আসছিলাম। কিছু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়ি যেতে। ঠিক 30 মিনিটই সময় লাগলো। একতলা বিশিষ্ট বাড়ি, ঢের দিন পর এ বাড়িতে পা রাখলাম। শহরা অঞ্চলে এ বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠখড় পোড়াতে হয়েছিল, ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয়। কত শত মানুষের ভিড় থাকবেই তো। লাশের খানিকটা দূরেই ছেড়ে হারানো মায়ের আর্তনাদ, যা আমার বুকের ভেতরের পীড়া যাতনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি বেশিক্ষণ সেখানে থাকিনি, থাকতেও পারিনি। শেষবার ওর ফ্যাকাশে যাওয়া মুখটা দেখেই চলে এসেছিলাম। বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ আক্রোশের সম্মুখে পড়তে হয়। সবার মুখে একই প্রশ্ন, কাউকে কিছু না বলে আমি কোথায় গিয়েছিলাম। ভাবি তো বলেই ফেলে, বেহায়ামে লাজ শরমহীন, নিশ্চয়ই বোরকা পরে ও প্রাক্তন স্বামীর লাশ দেখতে গিয়েছিল। আমি কারো কোনো রূপ প্রশ্নের জবাব দেইনি, সোজা সাপটা নিজের রুমে চলে আসি। কাজের মেয়েটার কোলে অমিত কাঁদছিল তখন। অমিতকে কোলে নিয়ে কাজের মেয়েটাকে যেতে বললাম। মায়ের কোলে আসতেই অমিতের কান্না মুহূর্তেই থেমে যায়। আমার তখনও সবকিছু স্বপ্নের মতো লাগছিল, মনে হচ্ছিল এখন আমি গভীর ঘুমেই আছি। একটু পরে আমার ঘুম ভেঙে যাবে আর আমি চোখ মেলে দেখব ইমতিয়াজের বুকে মাথা রেখে শুয়ে আছি। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, যদিও শুরুতে ইমতিয়াজের সাথে আমার ঠিকমতো মনোমালিন্য হচ্ছিল না, কিন্তু যবে থেকে আমি ওকে বুঝতে শিখেছি, উপলব্ধি করতে পারি, তখন থেকেই ওর সব কিছুর মায়ায় পড়ে যাই আমি। ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, প্রত্যয় এবং সংসার সবকিছুই খুব ভালোভাবে চলছিল। যখন আমার কোলে আলো করে আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তার কিছুটা দিন পরই আমি ইমতিয়াজের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। ওরা আচার আচরণ সবকিছুই পাল্টে যেতে থাকে। শান্তশিষ্ট স্বভাবের ইমতিয়াজকে আমি দিনের দিন রাগান্বিত খিটখিটে মেজাজের হতে দেখি। তারপর হঠাৎই একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা জানালো। ভেবেছিলাম মজা করে বলেছে, তাই একদমই অবাক হইনি, কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন, যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তুলে। এত বছরের সংসার জীবনে ইমতিয়াজ কখন আমার গায়ে হাত উঠায়নি, সেদিনই প্রথম ছিল। ডিভোর্স চলাকালীন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। ডিভোর্সটা আটকানোর কতই না চেষ্টা করেছিলাম, সব চেষ্টাই বৃথা যায়। এমনকি ইমতিয়াজের মাও ওর বিপক্ষে ছিল।